স্বাগতম আবার গল্পে। এখানে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। কখনো রহস্য, কখনো ভালোবাসায়, আবার কখনো শিহরণ জাগানো অভিযানে। চোখ বন্ধ করুন, মন খুলে শুনুন, কারণ গল্পের জাদু শুরু হচ্ছে এখনই। আর আপনাদেরকে গল্পের জাদুতে মাতানোর জন্য থাকছে আমাদের আজকের বিশেষ নিবেদন, সুরজিৎ রায়ের মিলুর নতুন বাসা। একটা দেয়ালের গা ঘেঁষে ছিল এক ছোট্ট ইঁদুরের গর্ত। সেই গর্তে থাকতো দুই ভাই, বড় ভাই মিঠু আর ছোট ভাই মিলু। মানুষদের বেডরুমের দেয়ালের ভেতরে এমন একটা জায়গা ছিল যেখানে সারাদিন আলো ছায়া খেলা করত, আর রাত হলে নেমে আসতো নিঃশব্দ নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা ওদের সবচেয়ে প্রিয় ছিল, কারণ তখন ওরা দুই ভাই একসঙ্গে জড়িয়ে ঘুমিয়ে পড়তো নরম তুলোর মতো বিছানায়। মিঠু নিজের হাতে বানিয়ে রেখেছিল সেই বিছানা, পুরনো সোয়েটারের সুতোর টুকরো, তুলো আর নরম কাগজ মিশিয়ে। মিলু ছোট, কৌতূহলী আর খুবই স্বপ্নবাজ। সে সবসময় মজার সব কল্পনায় ডুবে থাকত, আর তার সবচেয়ে প্রিয় স্বপ্ন ছিল চিজের পাহাড়, বিশেষ করে হলুদ ঘ্রাণে ভরা চেডার চিজ। প্রতি রাতেই সে চোখ বন্ধ করেই পৌঁছে যেত তার কল্পনার চিজ রাজ্যে। কখনো সে চিজের ওপর লাফাচ্ছে, কখনো সেটা কামড়ে খাচ্ছে, আবার কখনো মিঠুকে ডেকে বলছে, এ দেখো ভাই, পুরোটা আমার। কিন্তু সমস্যা হতো এক জায়গায়। সেই ঘুম ভাঙিয়ে দিত বড় ভাই মিঠুর গর্জনের মতো নাক ডাকা। কখনো সেটা হালকা ফিসফিসে, আবার কখনো যেন কেউ হাসছে, আবার কখনো মনে হতো পুরো গর্তটাই কাঁপছে। মিলু কখনো চোখ কচলে উঠে বসে থাকতো, কখনো প্যাচ মেরে মাথার উপরে কাপড় চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করত। বেশিরভাগ রাত সে মানিয়ে নিত, কিন্তু বিশেষ করে যখন তার স্বপ্নে একটা বিশাল চিজের টুকরো তার সামনে ঠিক উঠে আসতো, তখনই হঠাৎ মিঠুর এক জোরালো ঘন ঘন নাক ডাকার শব্দে মিলু গড়গড়িয়ে জেগে উঠত। এক রাতে এমন এক স্বপ্নের মাঝে হঠাৎ চোখ খুলে বসে পড়ে মিলু। তার মনে হলো, না, আর নয়, আমি বড় হচ্ছি, নিজের একটা শান্ত জায়গা দরকার আমার। সেখানে কেউ নাক ডাকবে না, কেউ ঘুম ভাঙাবে না, শুধু আমি আর আমার চিজের স্বপ্ন। পরদিন সকালে সূর্যের আলো ঠিক করে আসে উনি তখনও। মিঠু আরাম করে তার কাঁথা টেনে ঘুমোচ্ছিল। মিলু ধীরে ধীরে উঠে বসল, বিছানা গুছিয়ে নিয়ে দুটো কাগজের টুকরোয় বানানো কৌটোয় রাখা শুকনো রুটি খেতে খেতে সে মিঠুর দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আজই বেরোবো, নিজের একটা গর্ত খুঁজে নেব। আমি এখন অনেক বড় হয়েছি, আর একটা ছোট ভাই হিসেবে তোমার জায়গা দখল করে থাকবো না। মিঠু একটু হেসে চোখ খুলে তাকালো। তার ছোট ভাইয়ের চোখে সাহস আর কৌতূহল দেখে সে গর্বে ভরে উঠল। গলায় নরম সুরে বলল, যাও মিলু, খুঁজে দেখো তোমার নিজের জগৎটা কেমন। কিন্তু একটা কথা মনে রেখো, এই গর্তে সবসময় তোমার জন্য একটা বিছানা থাকবে। তুমি যখন খুশি ফিরে আসতে পারো। এই কথা শুনে মিলুর বুক ভরে উঠল আনন্দে। মিঠুকে জড়িয়ে ধরল সে। তারপর গর্তের মুখে এসে থামল। বাইরে তাকিয়ে দেখল বিশাল ঘরটা, মানুষের ছড়ানো খেলনা, কার্পেটের সাঁকো, আসবাবের বন, সব মিলিয়ে ওর জন্য যেন এক বিশাল অভিযান অপেক্ষা করছে। একটা ছোট্ট নিঃশ্বাস নিয়ে মিলু মনে মনে বলল, আমি পারবো,
আমি আমার স্বপ্নের মতো একটা গর্ত খুঁজেই নেব। এই কথা ভেবে সে তার ক্ষুদ্রে পা দুটো মেঝেতে ফেলল। আর শুরু হলো মিলুর সাহসিকতার যাত্রা। নতুন গর্তের খোঁজে, শান্তির খোঁজে, আর অবশ্যই চিজের স্বপ্নের খোঁজে। মিলু নিজের ছোট গর্ত ছেড়ে বেরিয়ে পড়েছে নতুন গর্তের খোঁজে। তার পায়ের নিচে নরম কার্পেট, মাথার উপরে উঁচু উঁচু আসবাবপত্রের ছায়া, চারদিকে সবই বিশাল। মানুষদের দুনিয়া একেবারে যেন এক রাজ্য, আর মিলু সেখানে একটা ছোট্ট রাজদূত। সামনেই ছিল মানুষের বাচ্চার ঘর। দরজাটা অল্প খোলা, আর ভেতরে থেকে আসছিল হালকা আলো। মিলু ধীরে ধীরে ঘরে ঢুকল। ঘরের মেঝে ছিল একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। রঙিন প্লাস্টিকের ব্লক ছড়িয়ে ছিটিয়ে লাল, নীল, হলুদ রঙের খেলনা গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন কোনো ছোটখাটো যানজট। উফ, কি বিশৃঙ্খলা! নিজের গোঁফ ঘষে ভাবল মিলু। সে কিন্তু নিজের জায়গাটা সব সময় গুছিয়ে রাখে। এই জগা খিচুড়ি তার একদম পছন্দ না। মিঠু তাকে শিখিয়েছিল, ঘুমানোর জায়গা যত ছোটই হোক, সেটা পরিপাটি হলে তবেই শান্তি মেলে। তবু আজ মিলু কিছুতেই থামবে না। সে ঠিক করছে নিজেই খুঁজে নেবে নিজের গর্ত। সেই গর্তে থাকবে না কোনো নাক ডাকানি, থাকবে না কারো ঘুমের শব্দ, শুধু তার নিজের নিঃশ্বাস আর স্বপ্নে চিজের সুবাস। মিলু আস্তে আস্তে খেলনার ভিতর দিয়ে এগিয়ে চলল। একবার এক গাড়ির চাকায় আটকে গিয়ে গড়িয়ে পড়ল। আরেকবার একটা ছোট্ট পুতুলের পায়ের নিচে পিছলে গেল, কিন্তু সে থামল না। ছোট পা দুটো দিয়ে পুচকে দেহ নিয়ে সে পেরিয়ে গেল পুরো খেলনার গোলক ধাঁধা। ঘরটা পার করে সে ঢুকলো বসার ঘরে। ঘরটা আলোয় ঝলমল করছিল। জানালার বাইরে রোদের আলো পড়ে কাঠের মেঝেতে উষ্ণ একটা ছায়া ফেলছিল। মিলুর ছোট্ট পা গুনগুন করে শব্দ করছিল, টিক টিক টিক, যখন সে পার হচ্ছিল খোলা মেঝে। হঠাৎ সে থেমে গেল। সামনে বড় একটা নরম সোফার ঠিক পেছনে দেয়ালে একটা গর্ত। এই তো! মিলু আনন্দে লাফ দিয়ে উঠল। গর্তটা একটু বড়, কিন্তু ভেতরে বেশ ছিমছাম। আলো এসে পড়ে না, তাই ঘরটা বেশ গাঢ় অন্ধকার। মিলুর মুখে ফুটে উঠল স্বস্তির হাসি। এই হবে আমার নতুন বাসা। সে ব্যস্ত হয়ে কাজে লেগে পড়ল। সোফার কোণে ভেতর হাতিয়ে হাতিয়ে পেল কয়েকটা নরম পালক, কিছু তুলোর মতো কুণ্ডুলি, আর ফেলে দেওয়া কাগজ। সব মিলিয়ে বানিয়ে ফেলল এক দারুণ বিছানা। যতটুকু জায়গা দরকার ততটুকুই গুছিয়ে ফেলল, আর বাকিটা থাকলো খালি, ঠিক যেমন সে চায়। সন্ধ্যা নামতে শুরু করলো। বাইরের আলো ফিকে হতে হতে ধীরে ধীরে মিলিয়ে গেল। মিলু জানে ঘুমানোর সময় হয়ে গেছে। সে সব সময় সন্ধ্যা 7টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, সেটাই তার নিয়ম। আজ যদিও মিঠু পাশে নেই, কেউ তাকে চাদর গায়ে দিচ্ছে না, কেউ বলছে না শুভরাত্রি ছোট ভাই, তবু সে সাহস ধরে চোখ বন্ধ করল। বিছানায় শুয়ে মনে পড়ল পুরনো গর্তের কথা, মিঠুর ঘুমন্ত মুখ, আর তার মিষ্টি নাক ডাকানের আওয়াজ। আশ্চর্যভাবে আজ সেই শব্দটাই যেন একটু মিস করছে সে। তবে মিলু জানে সে বড় হচ্ছে, এখন নিজেকে প্রমাণ করতে হবে, একাই থাকতে শিখতে হবে। তাই সে বুক শক্ত করে শুয়ে রইল। বাইরে যেন অনেক দূরে কারো কথা বলার আওয়াজ, কোথাও টিভির শব্দ, কিন্তু তার গর্ত বেশ নিরিবিলি। মিলু চোখ বন্ধ করে ফেলল। আজ তার প্রথম রাত নতুন বাসায়, আর মনে মনে ভাবল, এটাই হয়তো আমার নতুন স্বপ্নের গর্ত। মিলু তখন চোখ বন্ধ করে গভীর ঘুমে যাবার ঠিক প্রস্তুতি নিচ্ছিল।
নরম পালকের বিছানায় শরীরটা গুটিয়ে মিঠুর কথা মনে করেই একটা দীর্ঘশ্বাস ফেলেছে মাত্র। এমন সময় ধুমধাম, আরে বলছি তো ওই ম্যাচটা, হাসান ভলিউমটা একটু কমাও তো। হঠাৎ করে চারপাশটা কেঁপে উঠল নানা রকমের কোলাহলে। মিলুর চোখ বড় হয়ে গেল। উফ, এটা আবার কি? মিঠুর নাক ডাকা তো কিছুই না এর তুলনায়। সে গর্ত করে উকি দিয়ে দেখল বসার ঘরে সোফায় বসে আছে পুরো পরিবার, মা বাবা আর দুই বাচ্চা। টিভি চলছে জোরে, কেউ খাচ্ছে চিপস, কেউ হাসছে জোরে জোরে, কেউ আবার একদম সোফার পেছনে উঠে এসেছে, মানে মিলুর গর্তের একদম গায়ে। এখানে তো ঘুমানো যাবে না, মনে মনে গজগজ করলো মিলু। সে কিছু না ভেবে ছুটে বেরিয়ে পড়ল সেই গর্ত থেকে। ছোট পা দুটো মেঝের উপর টিক টিক করে শব্দ করছে, আর কার্পেটের বাইরে টালি মেঝেতে গেলে হলো টুপটাপ, একেবারে জল পড়ার মতো শব্দ। এত শব্দ, এত আলো, এত লোক। মিলুর মাথা ঘুরে গেল। সে জানে যদি না ঘুমায় তাহলে আগামীকাল তার চিজ খাওয়ার স্বপ্নটাও ভেস্তে যাবে। তাই এবার সে ছুটে গেল রান্নাঘরের দিকে। ঘরটা তুলনামূলকভাবে একটু নিঃশব্দ, আলো কম, আর মানুষের পা চলাচলও তেমন নেই। রান্নাঘরের কোনায় সে পেল একটা নতুন গর্ত ফ্রিজের পেছনে। ফ্রিজের গায়ে গরম গরম বাতাস বের হচ্ছিল, আর ভেতরটা বেশ আরামদায়ক লাগছিল। এই তো, এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে বলে মিলু তৎপর হয়ে উঠল। সে কিচেন টিস্যু খুঁজে খুঁজে নিয়ে এলো, একটু খসে পড়া টিস্যু, একটা টুকরো সুতির কাপড়, আর কয়েকটা শুকনো পেঁয়াজের খোসা। সব মিলিয়ে বানিয়ে ফেললো একটা নরম সরম বিছানা। ঘাড় গুটিয়ে, হাত পা গুটিয়ে মিলু আবার শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে ফেলেছিল। ঠিক তখনই মিলু চমকে উঠল। এবার আবার কি? সে গর্ত থেকে উকি দিয়ে দেখল একজন মানুষ বাসন মাজছে। টিনের বাটিতে বারবার পানি পড়ছে। চামচ ফোর্ক ঠুকে ঠুকে বাজছে এক অদ্ভুত সুর। আহা, আবার ঘুম গেল। মুখটা কুঁচকে গেল মিলুর। এবার আর রাগ চেপে রাখতে পারল না। গোফ ঝাঁকিয়ে বলল, এ তো একেবারে শব্দের রাজ্য। এখানে কি কেউ একটু চুপচাপ থাকতে পারে না? কেউ কি ঘুমোতে চায় না? সে বুঝল রান্নাঘরের এই গর্ত তার শান্ত ঘুমের জায়গা হতে পারবে না। কিন্তু মিলু হতাশ হলো না। সে জানে নতুন ঘর খুঁজে পাওয়া সহজ নয়। মাঝে মাঝে ঘর পাল্টাতে হয়, মাঝে মাঝে কষ্টও হয়। কিন্তু মিঠুর একটা কথা মনে পড়ল, যেখানেই যাও নিজের শান্তিটুকু নিজের মতো করেই খুঁজে নিতে হবে। মিলু আবার পিঠে তার ক্ষুদ্রে ব্যাগটা বাঁধল, মুখে একটা ছোট্ট হাসি এঁকে নিল, আর বলল, আচ্ছা, দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। রাতের আকাশের নিচে রান্নাঘরের ফাঁকা ছায়ার ভেতর দিয়ে মিলু আবার ছুটল নতুন ঘরের খোঁজে, নতুন স্বপ্নের পেছনে। মিলু থেমে দাঁড়িয়ে ভাবল, নিজের সব ঘরেই মানুষজন, আলো আর শব্দে ভরা। তাহলে উপরের দিকেই যাই না কেন? সেখানেই হয়তো শান্তি আছে। ছোট্ট ব্যাগটা কাঁধে বেঁধে সে রওনা দিল সিঁড়ির দিকে। প্রতিটি ধাপ যেন এক বিশাল পাহাড়। তার ছোট পা দুটো হাঁপড়ে উঠল, কিন্তু সে থামল না। মুখে ছিল দৃঢ় সংকল্প, আমি নিজের জন্য একটা নিঃশব্দ শান্ত বাসা খুঁজবই। এক ধাপ, দুই ধাপ, সিঁড়ির রেলিং ধরে একরকম টেনে টেনে সে পৌঁছল উপরতলায়। উপরের করিডোরটা ফাঁকা, হালকা আলোয় মিলু দেখল একটা দরজা আধ খোলা। ভেতরটা অন্ধকার আর ঠান্ডা। এই তো, এখানে নিশ্চয়ই কেউ নেই। মনে মনে আনন্দে সে লাফ দিল। ধীরে ধীরে মিলু ঢুকে পড়ল ঘরটায়। এটা ছিল বাথরুম, কিন্তু মিলু তো মানুষের জগতের নিয়মকানুন জানে না। তার কাছে ঘর মানেই একটা শান্ত কোণ,
একটুখানি নরম বিছানা আর ঘুমের মতো মিষ্টি স্বপ্ন। ঘরের এক কোণে সে খুঁজে পেল একটা জামা কাপড় রাখার ঝুড়ি। ঝুড়ির পেছনে অন্ধকার, আর দেয়ালে একটা ছোট গর্ত। এটাই হবে আমার নতুন গর্ত। মুখে ছোট একটা হাসি ফুটে উঠল মিলুর। সে ঝুড়ির নিচ থেকে বের করলো কয়েকটা তুলোর বল। হয়তো কারো কান পরিষ্কারের কাজে ব্যবহৃত ছিল। মেলুর কাছে এগুলোই রাজকীয় গদি। তার ছোট্ট হাত দিয়ে সে এগুলো এক করে বানিয়ে ফেললো এক আরামদায়ক বিছানা। সব কিছু গুছিয়ে সে শুয়ে পড়ল। শরীরটা গুটিয়ে ফেললো, চোখ বন্ধ করলো, একটা দম নিয়ে মিঠুর স্মৃতিকে জড়িয়ে ধরল। ঠিক তখনই মিলুর কান টান টান হয়ে উঠল। আবার শব্দ। এবার কি? সে ধীরে ধীরে গর্ত থেকে উঁকি দিয়ে দেখল বাথরুমের ঝর্ণা থেকে পানি পড়ছে। কেউ একজন স্নান করছে। পানির ধারা একটানা চলছে, কখনো জোরে কখনো আস্তে। মিলু ভয় করে বলল, এই শব্দটা অবশ্য মিঠুর নাক ডাকার মতো বিরক্তিকর নয়, একটু শান্ত, একটু সুরের মতো। কিন্তু ঘুমাতে হলে একেবারে নিঃশব্দ জায়গা দরকার। সে বিছানায় শুয়ে কিছুক্ষণ ভাবল। বৃষ্টি পড়ার মতো এই শব্দটা শুনতে খারাপ না, কিন্তু যদি কেউ আবার দরজা খুলে ঢুকে কিংবা গা ধোয়ার ফাঁকে ঝুড়ি নেড়ে ফেলে, তাহলে তো গর্তটাই উধাও হয়ে যাবে। নিঃশব্দে সে উঠে বসল। চোখে ছিল একটু ক্লান্তি, কিন্তু মনের ভেতর ছিল নতুন শক্তি। না, এখানেও নয়। শান্ত ঘর খুঁজতে গেলে আমাকে আরো উপরে যেতে হবে, হয়তো ছাদে, হাওয়ার নিচে, তারার আলোয়। মিলু আবার ক্ষুদ্রে ব্যাগটা গায়ে বাঁধল। চোখে ছিল ঝিমুনি ভরা রোদ, কিন্তু পায়ে ছিল আগামীর আশা। সে ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে এলো। করিডোর পেরিয়ে ছাদের দিকে যে সিঁড়ি উঠে গেছে সেখানে গিয়ে দাঁড়ালো। এবারের খোঁজটা হবে একটু আলাদা। এবার শুধু একটা গর্ত না, আমি খুঁজবো এমন একটা জায়গা যেখানে মনটাও শান্ত থাকবে। তার পায়ের নিচে ধাপে ধাপে শব্দ হলো। টিক টিক টিক। মিলু ছাদের দিকে উঠতে লাগলো, যেখানে বাতাস অপেক্ষা করছিল এক সাহসী একা ইঁদুরের জন্য। অনেক খোঁজাখুঁজি, দৌড়াদৌড়ি আর চেষ্টা করার পর মিলু অবশেষে ফিরে এলো সেই পরিচিত পুরনো ঘরে, যেখানে দেয়ালের কোণে ছিল তার ছোট্ট গর্ত, যেখানে ছিল মিঠু, আর ছিল তার নরম তুলোর বিছানা। বাচ্চার ঘরটা একেবারে বদলে গেছে। মেঝে আর ততটাও বিশৃঙ্খল নয়। খেলনাগুলো গুছিয়ে রাখা, গাড়িগুলো সারি করে সাজানো, আর রঙিন ব্লকগুলো ঠোঙার মতো এক কোণে রাখা। মনে হচ্ছিল যেন কেউ খুব যত্ন করে সব কিছু ঠিকঠাক করে রেখেছে। মিলু ধীরে ধীরে এগিয়ে গেল গর্তের দিকে। ছোট্ট হৃদয়টা কেমন করে উঠল। গর্তের ভেতর ঢুকে সে অবাক হয়ে গেল। তার প্রিয় বিছানা একটু বদলায়নি, সেই তুলোর মতো নরম। একটুও ধুলোবালি নেই। পাশে একটা ছোট চিজের টুকরাও রাখা, যেন কেউ জানতো মিলু ফিরে আসবেই। মিঠু তখন ঘুমাচ্ছিল। তার নাক থেকে আসছিল সেই পরিচিত ঘোর ঘোর শব্দ। মিলু হাফ ছেড়ে বলল, এটাই আমার ঘর, এখানেই শান্তি, এখানেই ঘুম। মিঠু ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে যেন কিছু বুঝতে পারল না। তারপর মিলুকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে খুশিতে বলল, তুই ফিরে এসেছিস? আমি জানতাম তুই ফিরবি। মিলু মাথা নেড়ে হেসে বলল, আজ অনেক কিছু দেখলাম। খেলনার মধ্যে হাঁটলাম, টিভির শব্দ সহ্য করলাম, রান্নাঘরে লুকোলাম, এমনকি ছাদে গিয়েও ঘর খুঁজলাম, কিন্তু নিজের ঘরের মতো জায়গা আর হয় না। মিঠু উঠে পড়ল। তার ছোট্ট কাঠের বাক্স থেকে বের করলো এক টুকরো পাউরুটি আর একটা পাতলা চিজের টুকরো। সেটা মিলুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোর জন্য স্যান্ডউইচ বানালাম, একদম গরম গরম।
মিলুর চোখ আনন্দে চকচক করে উঠল। সে চিজ স্যান্ডউইচ হাতে নিয়ে এক কামড় দিল। স্বাদ যেন ঠিক স্বপ্নের মতো। পেট ভরে খাওয়ার পর মিলু আবার তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মিঠু পাশেই ছিল। বাইরে রাত গভীর, বাতাসে হালকা ঠান্ডা, আর ঘরের ভেতর একটানা নাক ডাকার শব্দ। এবার আর বিরক্তিকর নয়, বরং শান্তির সুরের মতো। মিলুর চোখ বন্ধ হয়ে এলো। সে হাসল, মনে মনে ভাবল, জীবনে অনেক নতুন জায়গা থাকতে পারে, অনেক রকম অ্যাডভেঞ্চার হতে পারে, কিন্তু রাতের ঘুমের জন্য নিজের ঘরের মতো কিছুই হয় না। তার স্বপ্নে আবার সেই চেনা চিজের পাহাড়, নরম বিছানা, আর একখানা আলো ঝলমলে চাঁদ, যেখানে ইঁদুররা দোল খায়, ঘুমায় আর গান গায়। মিঠুর ঘোর ঘোর শব্দ যেন লোরের মতো বাজতে লাগলো। মিলু একটু গুটি মেরে বলল, এই হোক আমার রাজ্য, আমার শান্তি, আমার ঘর। আর সে চুপচাপ শান্ত মনে ঘুমিয়ে পড়ল একটা চিজের স্বপ্নে ভেসে।